আজকে যাচ্ছি একটা বিয়ের দাওয়াতে, আর এটা আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ছেলের বিয়ে। তো এখানে যাওয়ার পর একটা মজার একটা কাহিনী হয়েছে এবং আমি এত লজ্জায় পড়েছিলাম। পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবেন যে কি হয়েছিল আমার সাথে। কেমন লাগতেছে? অনেক সুন্দর গোলাপি পরি। এটা আমার সবচেয়ে ফেভারিট একটা শাড়ি। এটা আমি ইন্ডিয়া থেকে নিয়েছিলাম। আমার যে একটা ভাই আছে ইন্ডিয়াতে, ও তার দোকানের শাড়ি। এটা এক পিসই ছিল, ফুল হাতার দেখে আমার জন্য রেখে দিয়েছিল, ওই জন্য এটাই আমার খুব পছন্দের। বাবা, আর আজকে যাচ্ছি একটা দাওয়াতে। এটা হচ্ছে আমার জামাইয়ের ফ্রেন্ডের মেয়ের বিয়ে। তো ওখানে যাচ্ছি আমরা। এটা যেহেতু নন বেঙ্গলিদের বিয়ে, এই জন্য একটু দেরি করে যাচ্ছি। তো নন বেঙ্গলিদের মেয়েদের ভিডিও তো করা যাবে না, আর ওখানে আমার ভিডিও করতে পারবো, আমার জামাইটা করব, আর খাবার দাবারের ভিডিও করব। এই ব্লগটাতে আপনারা শুধু এটাই দেখতে পারবেন। তবে আমি যেটা জানি, নন বেঙ্গলিদের বিয়েতে খাবার দাবার খুবই ডিফারেন্ট হয়। যেমন তাদের কাবিনে একটা দাওয়াত দিয়েছিল, ওইটাতে ছিল আতা ফলের জুস, তারপরে হইলো ওই যে চটপটি, কিন্তু বাটিটাও খাওয়া যায়, ওইটা ছিল। তো এরকম কিছু আনকমন খাবার দাবার ছিল। তো নিশ্চয়ই আনকমন কোনো খাবার দাবারের ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এই তো চলেন আমার সাথে। এখন বাজে রাত 10টা। কথা ছিল লাইভ করব, কিন্তু লাইভও করা হচ্ছে না, যেহেতু রেডি হইতে হইতে 10টা বেজে গেছে। তো আজকে আর লাইভ হবে না, শুধু ব্লগ হবে। আমার সাথেই থাকবেন পুরো ব্লগটাতে। লেটস গো। এত উঁচা হিল পড়ছি, আমার হাঁটতে কষ্ট হয়ে যাচ্ছে অনেক। কত উঁচা হিল। বের হতে হতে 10:30 বেজে গেল। যেহেতু নন বেঙ্গলিদের বিয়ে সবসময় অনেক বেশি রাতে হয়, তারপরও আমরা যেয়ে দেখি যে কোনো লোকজন আসেনি, একদম আমরাই শুধু আর কয়েকজন যারা বাঙালি ফ্রেন্ড তারাই এসেছে। দেখেন একদম ফাঁকা, কোনো লোক নেই। ওরা আসলে 12:30 1টা থেকে আসা শুরু করে। আর এখানে আর একটা মজার ব্যাপার হচ্ছে, এদের 2টা ভাগ থাকে, ছেলেদের সাইডটা আলাদা, মেয়েদের সাইডটা আলাদা। মেয়েদের সাইডে কোনো ছেলে লোক ঢুকতে পারবে না। ইভেন ওখানে যে খাওয়াবে বা সার্ভ করবে খাবার, সব মেয়েরা। দেখেন আমি এদের বিয়েতে এসেই দেখেছি যে মেয়ে বেয়ারারাও আছে যারা হচ্ছে সার্ভ করে। তো আমাদের খাওয়া দিয়ে দিল। আমি বলেছিলাম যে ডিফারেন্ট কিছু থাকবে। তো প্রথমে স্যুপ, তারপরে ছিল একটা মজার সালাদ ছিল, সাথে একটা চিকেন ফ্রাই। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আনোয়ার ভাই, তো উনিও বসেছে আমাদের সাথেই। আর অন্যান্য খাবার খুবই মজা ছিল। খাবারের ব্যাপারটা মানে আর নাই বলি, ওইটা অনেক মজা হয়, অনেক কিছু, অনেক ডিফারেন্ট হয় খাবার। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ভাবলাম যে আচ্ছা ছেলেদের